যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়, নো ওয়ে কানেক্টেড। ঘটেছে, উনি বলছেন যে তৃণমূলের সাথে কোনো রকম তাদের যোগসূত্র নেই, কিন্তু আমি আপনাকে এখানে দাঁড়িয়ে প্রমাণ দিতে পারি। তার ফেসবুক আইডি থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিচ্ছবি এবং তাদের যে কার্যকলাপ সবকিছু প্রমাণ এভিডেন্স আমাদের কাছে রয়েছে, এবং আমরা নিশ্চিত তিনি শাসক দলের ছত্রছায়ায় ছিলেন। এবং তার বিরুদ্ধে খবরের কাগজে বেরিয়ে এসে একাধিক এইরকম এফআইআর রয়েছে 2016 সাল থেকে, মেবি 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত একাধারে মামলা রয়েছে। এরকম মেয়েদেরকে হ্যারেস করেছে, কখনো কলেজ ক্যাম্পাসে ছাত্রদেরকে, বিরোধী ছাত্রদেরকে হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে, তাদেরকে কলেজ থেকে বার করে দেওয়ার হুমকি দিয়েছে। এইরকম ভাবে বিভিন্ন রকম এফআইআর তার বিরুদ্ধে রয়েছে, তবুও শাসক দল তাদেরকে কোনো রকম ভাবে অ্যারেস্ট করেনি। উপরন্ত 2024 সালে তাকে মুক্তি দিয়েছে এবং সে আদালত থেকে জামিন নিয়েছে। দেখুন, আমরা আলিয়া বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফ্রন্ট ইউনিটের পক্ষ থেকে আমাদের মূলত দুটি দাবি নিয়ে আমরা থানাতে আজকে ডেপুটেশন দিয়েছি। একটি হচ্ছে কলকাতার কসবাতে ল কলেজের যে নিক্কারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। দ্বিতীয়টি 11 বছরের শিশু তামান্নার হত্যার বিরুদ্ধে আমাদের দাবি। আমাদের মূল দাবি ছিল, আমাদের ল কলেজে যিনি হত্যা হয়েছে তার ডেপুটেশনে আমাদের দাবি ছিল, যারা এই ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে এবং সহযোগিতায় ছিল তাদের চিহ্নিত করে তাৎক্ষণিক গ্রেফতার করতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি ছিল রাজনৈতিক প্রভাব মুক্ত তদন্ত নিশ্চিত করতে হবে। কোনো রকম রাজনৈতিক প্রভাব রাখলে হবে না, যাতে করে ন্যায়ের পথ সুগম হয়। তৃতীয়, আমাদের দ্রুত চার্জশিট দাখিল করতে হবে এবং ফাস্ট ট্র্যাক আদালতে বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে। চতুর্থ, আমাদের দাবি ছিল ভুক্তভোগীর মানসিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 11 বছরের যে শিশু তামান্না হত্যা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, তাদের বিরুদ্ধে আমাদের কিছু দাবি রয়েছে যে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং ঘটনার তাৎক্ষণিক স্বচ্ছ তদন্ত আমরা দাবি করছি দ্রুত। দ্বিতীয় হচ্ছে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করতে হবে। তৃতীয়, রাজনীতির সাথে যারা জড়িত নির্বিশেষে দায়ী সকল ব্যক্তি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত এবং সামাজিক অন্যান্য ক্ষেত্রে জড়িত থাকতেই পারে, সে প্রভাবশালী হতেই পারে, আমরা ওটা দেখতে চাই না। আমরা তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য ডেপুটেশন করেছি। তামান্নার যে শোকাহত পরিবার, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং মানসিক সাহায্য করতে হবে। পঞ্চম, ভবিষ্যতে এই ধরনের দুঃসাহসিকতা যেন আর কোনো র্যাপিস্ট বা আর কোনো রাজনৈতিক কারবারিরা করতে না পারে, দুঃসাহসিকতা না দেখাতে পারে, সেটা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মূলত আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের ডেপুটেশন দেওয়া হলো। দেখুন, ফিরহাদ হাকিম এটা বলতেই থাকেন। আমাদের স্টুডেন্ট ফান্ড থেকে একটা কালকে ভিডিও বার করেছিলাম আমরা। উনি যে কসবার যে ঘটনাটা ঘটেছে উনি বলছেন যে তৃণমূলের সাথে কোনো রকম তাদের যোগসূত্র নেই, কিন্তু আমি আপনাকে এখানে দাঁড়িয়ে প্রমাণ দিতে পারি। তার ফেসবুক আইডি থেকে শুরু করে তার বিভিন্ন প্রতিচ্ছবি এবং তাদের যে কার্যকলাপ সবকিছু প্রমাণ এভিডেন্স আমাদের কাছে রয়েছে, এবং আমরা নিশ্চিত তিনি শাসক দলের ছত্রছায়ায় ছিলেন। এবং তার বিরুদ্ধে খবরের কাগজে বেরিয়ে এসে একাধিক এইরকম এফআইআর রয়েছে 2016 সাল থেকে, মেবি 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত একাধারে মামলা রয়েছে। এরকম মেয়েদেরকে হ্যারেস করেছে, কখনো কলেজ ক্যাম্পাসে ছাত্রদেরকে, বিরোধী ছাত্রদেরকে হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে, তাদেরকে কলেজ থেকে বার করে দেওয়ার হুমকি দিয়েছে। এইরকম ভাবে বিভিন্ন রকম এফআইআর তার বিরুদ্ধে রয়েছে, তবুও শাসক দল তাদেরকে কোনো রকম ভাবে অ্যারেস্ট করেনি। উপরন্ত 2024 সালে তাকে মুক্তি দিয়েছে এবং সে আদালত থেকে জামিন নিয়েছে। তাহলে এটা থেকে আমরা প্রমাণিত, বিগত দিনে তার বিরুদ্ধে 5টা-6টা এফআইআর হয়ে যাওয়ার পরেও শাসকের ছত্রছায়ায় থাকার জন্য তাকে কেন অ্যারেস্ট করলো না এবং তাকে কেন শাস্তি দিল না, এটা আমাদের দাবি। এটা থেকে নিশ্চিত যে শাসক দলের ছত্রছায়ায় ছিল বলেই আজ সে বেঁচে গেছে আইনি ব্যবস্থা থেকে, এবং এত বড় একটা কাণ্ড সে ঘটিয়েছে। সংসদ কল্যাণ ব্যানার্জি বলছেন যে বন্ধু বান্ধবকে ধর্ষণ করলে সেখানে সরকার কিভাবে সুরক্ষা হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে, কেমন বন্ধুত্ব ছিল যে বান্ধবী এফআইআর করতে হচ্ছে? যদি সত্যি তাদের ভিতরে সম্পর্ক থেকে থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে জোর জবরদস্তি কেন করলো? তাকে জোর জবরদস্তি কেন করে তার যে দুটো সঙ্গ ছিল তাদেরকে গেটের বাইরে
বার করে দিয়ে দরজা লাগিয়ে তাকে হেনস্থা করে জোরপূর্বক তার সাথে ধর্ষণ করলো। তাদের যদি সম্পর্ক থেকেই থাকে তারা সুষ্ঠুভাবে অর্পণ করবে, তারা নিজেদের ভেতরে মিটিয়ে নেবে, তাহলে এটা ফ্ল্যাশব্যাক হতো না। এটা চক্রান্ত করা হচ্ছে, টিএমসিপির ঘাড়ে যখন চলে যাচ্ছে তখন তারা এই দায়ভার কিভাবে কাটাবে সেটার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে।